আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? জি জি, বলেন তো। আমার নাম মোহাম্মদ আবু তালেব সরকার। মোহাম্মদ আবু তালেব সরকার, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলার মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আমরা শুনতে এটাই পাচ্ছি। আবার কেউ বলছে না, শেখ হাসিনা অচিরেই বাংলার মাটিতে আসবে বীরের বেশে। আবার কেউ বলছে যে হতেও পারে, কিন্তু তার জন্য একটু সময় লাগতে পারে। তো আপনি আসলে একজন বাংলাদেশের সচেতন নাগরিক ও বাংলাদেশের অত্যন্ত সাহসী মানুষ হিসাবে আপনি কোনটা মনে করেন? আমার তো এখন মনে হয় যে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে মনে হয় বিএনপি সরকার আসতে পারে, এটা আশাবাদী। আমরা জনগণের মুখে একটু এটা বোঝা যায়। আর শেখ হাসিনার বিষয়ে যে উনি শেখ আসলে হাসিনার বিষয়ে মানে সাধারণ জনগণ এখন তো মানে ওনার কোনো কথাবার্তা বলে না, ওনার কথাবার্তা বলে না, সাধারণ জনগণ যে বলে সেসব কথা বলে না। কথা বলে না। তার মানে ওনার আসার আর চান্স খুব একটা, উনি আসবে কি আসবে না সেটা তো ওনার ব্যাপার, আর সে বাংলাদেশে পৌঁছবে কি পৌঁছবে না তাদের ব্যাপার। এটা কিন্তু জনগণ, সাধারণ জনগণ ওইভাবে বলে, ভয়ে কখনো বলে না। জনগণ বলতেছে যে কোনো একটা অঘটন ঘটলে সেটা সময় লাগে, অবশ্যই, এটা তো জানেন। অবশ্যই। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনার যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।